এ দুনিয়ার বান্দা বান্দি, তোমরা যদি রমজানের রোজা রাখো কি ফায়দা হবে? আশা করা যায় তোমরা তাকওয়াবান হয়ে যাইবা। যদি তোমরা রমজানের রোজা রাখো তোমাদের ভিতরে তাকওয়া প্রবিষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা রমজানের রোজা রাখবে তাদের ভিতরে তাকওয়া প্রবিষ্ট হয়ে যাবে, তাকওয়াওয়ালা হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তাকওয়াওয়ালা বানানোর জন্যই রমজান দিয়েছেন। তুমি যে রমজানের রোজাটা অনায়াসে ছেড়ে দাও, এ মুসলমান একটাবার চিন্তা করছনি কালকে আমাদের কঠিন ময়দানে তোমার জন্য কত বড় কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। এরে মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিসটা আছে 1609 নম্বর হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন থেকে বর্ণনা করেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি একদিন ঘুমিয়েছিলাম, গভীর ঘুমের মধ্যে ছিলাম। আল্লাহর নবী বলেন, আমি গভীর ঘুমের মধ্যে আচ্ছন্ন ছিলাম। এমন সময় আমি লক্ষ্য করলাম দুইজন ব্যক্তি আমার কাছে এসে উপস্থিত হয়ে গেছে। আমাকে জাগ্রত করলো, আমাকে ধার করাইলো, বলল, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আমাদের সাথে। আল্লাহর নবী বলেন, আমি ওই দুইজন ব্যক্তির লোকের সাথে চলতে আরম্ভ করে দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তারা আমার দুই বাহুর মধ্যে ধরলো আর আমাকে হাঁটায় নিয়ে গেল একটা বিশাল পাহাড়ের সামনে নিয়ে দাঁড় করাইল আর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি পাহাড়ের উপরে ওঠেন। আল্লাহর নবী বলেন, আমি তাদেরকে বললাম, না না, এই পাহাড়ের চূড়ার মধ্যে ওঠা আমার পক্ষে সম্ভব হবে না। এ মুসলমান, যেই মুহূর্তে আল্লাহর নবী কথা বলছেন, ওই দুইজন লোক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে সহযোগিতা করব, সাহায্য করব। এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দৌড়ে দৌড়ে ওই পাহাড়ের চূড়ার মধ্যে ওঠায় নিল। পাহাড়ের চূড়ার মধ্যে ওঠানোর পরে সমতল জায়গার মধ্যে যখন চলে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করলেন মানুষের বিকট আওয়াজ শোনা যায়। জিজ্ঞাসা করলেন, এটা কিসের আওয়াজ শোনা যায়? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো জাহান্নামীদের আওয়াজ, আপনার পর্যন্ত এসে পৌঁছে গেছে। এ মুসলমান, আল্লাহর নবী বলেন, আমাকে আরেকটু সামনের দিকে অগ্রসর করা হলো। আমি আরেকটু সামনে অগ্রসর হয়ে গেলাম। সামনে অগ্রসর হওয়ার পরে দেখতে পাইলাম কিছু মানুষের মাংস পেশি, পায়ের মধ্যে গোশত আছে না, হাঁটুর নিচে গোশত আছে না, এই মাংস পেশি উপরের দিকে ওঠা রাখছে, তার পায়ের মধ্যে শিকল লাগায় রাখছে, বর্ষি লাগায় রাখছে, বড়ি লাগায় না। আল্লাহর নবী বলেন, আমি লক্ষ্য করে দেখলাম মানুষের মাংস পেশির মধ্যে লটকায়া মুখটা কি জমিনের মধ্যে দিয়া আর তার পা গুলাকে উপরের দিকে লটকায় রাখছে, মুখ গুলাকে ফেলে দিয়েছি, মুখ থেকে রক্ত জমিনের মধ্যে পড়তেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাইরা আমার, এরা কারা যাদেরকে এমন শাস্তি দেওয়া হইতেছে, এত কষ্ট দেওয়া হইতেছে? এরা মুসলমান, লক্ষ্য করে দেখেন, যেই মুহূর্তে আল্লাহর নবী এই কথা বলেছেন, আল্লাহর নবীর এই কথা শোনার পরে তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত মানুষ যারা ইফতারের পূর্বে ইফতার করে নিত। এর মানে হলো যারা রমজানের রোজা রাখতো না, রোজা ভঙ্গ করত, আল্লাহ তাআলা তাদেরকে এমন শাস্তি দিতেছেন। এজন্য রে মুসলমান, যদি তুমি ওই আযাব সহ্য করতে পারো, যদি তুমি সেই আযাব সহ্য করার মতো শক্তি তোমার থাকে, তাহলে তুমি রোজা ছেড়ে দিও। আর যদি ওই আযাব সহ্য করার মতো শক্তি তোমার থাকে না, তাহলে তুমি রোজা ছেড়ে দিও না। সুতরাং রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, পবিত্র মাহে রমাদান আপনার আমার সামনে উপস্থিত। গ্রাণ পাইতেছেন তো? রমজানের অনুভব পাইতেছেন তো? প্রকৃত মুমিনরাই একমাত্র রমজানের স্বাদ অনুভব করতে পারে। এখনই রমজানের কিছু ঘ্রাণ, কিছু আভাস, কিছু সুঘ্রাণ আমাদের কাছে এসে পৌঁছে গেছে, ঠিক কিনা?
আর যারা অলস, রমজান কবে আসে কবে যায় তাদের কোনো ঠিক ঠিকানা নাই। আছে? এই রমজান শরীয়তের বিধানগুলার স্তম্ভগুলার মধ্যে একটা স্তম্ভ। ঈমান শরীয়তের একটা স্তম্ভ, নামাজ একটা স্তম্ভ, খুঁটি, যাকাত, হজ, এরপরে হলো রমাদান। নামাজ পড়া যেইভাবে ফরজ, হজ করা যেইভাবে সামর্থ্যবানের উপর ফরজ, সামর্থ্যবানের উপর যাকাত দেওয়া যেইভাবে ফরজ, রমজানুল মুবারকের সামর্থ্যবান ব্যক্তির জন্য রোজা রাখাও ফরজ। রমজানের যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ফরজ আপনার উপর অবধারিত, প্রাপ্ত বয়স্ক নরনারীর জন্য রমজানের রোজাও রাখতে হবে তার উপর অবধারিত, ঠিক কিনা? যেটাকে আরবি ভাষায় বলা হয় সাওম, যার অর্থ হলো বিরত থাকা। কি থেকে বিরত থাকা? তার পারিভাষিক অর্থ থেকে পাওয়া যায়। রমজানুল মুবারকে প্রত্যেক প্রাপ্ত বয়স্ক বালেগা পুরুষ নারী সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখার নিয়তে আহার পানাহার এবং স্ত্রী সম্ভোগ থেকে এবং রোজা ভঙ্গ করে এমন কারণ থেকে নিজেকে বিরত রাখার নাম হলো সাওম অথবা রোজা। কথা বুঝতেছেন তো? নাবালেগ, পাগল, অসুস্থ মস্তিষ্ক ব্যক্তির উপর রমজানের রোজা কি নয়? ফরজ। এটা আমার বানানো কথা না, এটা ফিকহের পরিভাষা। আল্লাহ তাআলা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নরনারীর উপর এই রমজানুল মুবারকের রোজাকে ফরজ করে দিয়েছেন স্পষ্ট আয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা সূরা বাকারা 183 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْ। যখন রমজান মাস তোমাদের সামনে উপস্থিত হবে, উপনীত হবে, তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে রমজানুল মুবারক, তখন তোমাদের জন্য উচিত হলো কি করা? রোজা রাখা। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেন, ওয়া ইযা রাআইতুমুল হিলালা ফাসুমু ওয়া ইযা রাআইতুমুহু ফাফতারু। ও ঈমানদার বান্দা বান্দীরা, যখন তোমরা রমজানুল মুবারকের চাঁদ দেখবে তখন রোজা রাখা শুরু করে দিবে। ওয়া ইযা রাআইতুমুহু, আর যখন তোমরা শাওয়ালের চাঁদ দেখবে, ফাফতারু, তখন তোমরা রোজা রাখা বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। ইফতার করবে, আনন্দ করবে, ঈদ উদযাপন করবে। সুতরাং শরীয়ত প্রমাণিত প্রাপ্ত বয়স্ক নর নারীর উপর রমজানুল মুবারকের রোজাটা কি? ফরজ। আলোচনা ভালো লাগতেছে? তেমন সুর দিয়ে আলোচনা করব না, এটা সুরের আলোচনা না। কর্তৃপক্ষ নির্ধারণ করে দিয়েছে, তাই যেহেতু সামনে রমজান,
এই বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে ইখলাস ও আমলের নিয়তে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। এবার দেখেন ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, এই রমজান তোমাদের উপর ফরজ করা হয়েছে। রমজান আপনার আমার উপর ফরজ করা হয়েছে। ডাইরেক্টলি কি এইভাবেই আমাদের উপর ফরজ করা হয়েছে, না কোনো ধাপে না কোনো স্টেপে আমাদের উপর ফরজ করা হয়েছে? কিতাবগুলা ঘাটাঘাটি করলে দেখা যায় রমজানুল মুবারকের রোজাটা আল্লাহ তাআলা ডাইরেক্টলি ফরজ করেন না, বরং 3টা স্টেপে আপনার আমার উপর ফরজ করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই রমজানুল মুবারক বর্তমান শরীয়তে আমরা যেইভাবে রোজা রাখি সর্বপ্রথম সেইভাবে আমাদের উপর পালিত হয় নাই। সর্বপ্রথম আপনার আমার নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখে একটা রোজা রাখতেন, আশুরার রোজা। আমরা রাখি কি রাখি না? 10 অথবা 11, 9 অথবা 10, 2 দিনের রোজা আমরা রাখি। রাসূল পরবর্তীতে ফরমাশ দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের আইয়ামে বীজের রোজা রাখতেন এবং মুহররমের 10 তারিখের রোজা রাখতেন। মুহররমের 10 তারিখের রোজাটা ছিল ফরজ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন সূরা বাকারার 183 নং আয়াত। দ্বিতীয় স্টেপে আমাদের উপর এই রমজানুল মুবারকের রোজা ফরজ হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আপনার আমার উপর রমজানুল মুবারকের রোজাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে একটা সুযোগ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা সুযোগ দিয়েছিলেন। ওয়ালাল্লাযীনা ইউতীকুনা ফিদিয়াতুন তুআমু মিসকিন। তখন একটা সুযোগ ছিল ইসলামের প্রাথমিক যুগে, যারা চাইবে রোজা রাখতে পারবে, যারা চাইবে না ফিদিয়া দিবে। এর মানে হলো একজন মিসকিনকে এক বেলা খাবার দিলে তাকে আর রোজা রাখতে হবে না। দেখেন আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে রমজানের রোজার প্রতি আল্লাহ তাআলা পাকাপোক্ত করে আনছেন। ডাইরেক্টলি যদি আল্লাহ তাআলা 1 মাসের রোজা আমাদের উপর ফরজ করে দিতেন, আমাদের জন্য 1 মাসের রোজা রাখাটা কষ্ট হয়ে যাইত। সর্বপ্রথম আশুরার রোজা রাখাইলেন, এরপরে আল্লাহ তাআলা রমজানুল মুবারকের 1 মাসের রোজার ফরমাশ দিয়া দিলেন। আশুরার রোজার হুকুম বিলুপ্ত হয়ে গেছে, পরবর্তীতে নফলের কাতারে চলে গেছে। এবার 1 মাস রমজানুল মুবারকের রোজা রাখতে হবে। কিন্তু একটা সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে, যাদের সামর্থ্য আছে রোজা রাখবে, যাদের মনে চায় না তারা একটা ফিদিয়া দিবে, একটা রোজার বিনিময়ে তাদেরকে রোজা রাখতে হবে না। এইগুলো 2টা স্টেপ। এবার 3য় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার तमाम মানুষদেরকে জানায় দিলেন, ও দুনিয়া মানুষ, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন রমজান তোমার সামনে উপস্থিত হয়ে যাবে, তখন আর কোনো শর্ত নাই, কোনো খেয়ার নাই, পরিপূর্ণ রোজাগুলো তোমরা রাখতে হবে। সুবহানাল্লাহ। এবার আর ফিদিয়া দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি চাইলে রোজা রাখবেন, না চাইলে ফিদিয়া দিয়ে রোজা থেকে মুক্ত থাকবেন, এই বিধান রহিত হয়ে গেছে। কিন্তু যারা অসুস্থ, আও মারিদান আও আলা সাফারিন,
যারা অসুস্থ থাকবে অথবা সফর অবস্থায় থাকবে তাদের জন্য আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়ে দিয়েছেন। এমন অসুস্থ যদি আপনি রোজা রাখেন তাহলে আপনার অসুস্থতা এমন পর্যায়ে বেড়ে যাবে, আপনার ইন্তেকাল হয়ে যেতে পারে। এমন অসুস্থ ব্যক্তি, তার জন্য শরীয়ত খেয়ার দিয়েছে রোজা রাখতে হবে না। এমনকি সফরের মধ্যে আছি, আপনাকেও শরীয়ত শিথিলতা দিয়েছে রোজা রাখতে হবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জন্য রোজা রাখাটাই হলো উত্তম। কিন্তু এত দুর্বল মানুষ, আপনি যদি রোজা রাখেন, এত বড় অসুস্থ মানুষ যদি আপনি রোজা রাখেন তাহলে আপনি মৃত্যুবরণ করতে পারেন। আপনার অসুস্থতা এমনভাবে বেড়ে যাবে, আপনার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। আপনি অসুস্থ, এমন সময় রমজান আপনার সামনে উপস্থিত হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন তোমার জন্য খেয়ার আছে, তোমার জন্য সুযোগ আছে। কিন্তু রে মুসলমান, এইটা তিনটা পর্যায়ে আল্লাহ তাআলা আমাদেরকে রোজার অভ্যস্ত করলেন। প্রথম নম্বরে আশুরার রোজা, 2 নম্বরে 1 মাস রোজা রাখা ফরজ করলেন। আশুরার রোজার হুকুম রহিত হয়ে গেছে, রমজানের রোজা আপনার আমার পরবর্তী গেছে, কিন্তু সুযোগ ছিল রোজা রাখতে পারো, ফিদিয়া দিতে পারো। পরবর্তীতে আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নং আয়াত নাজিল করে জানায় দিলেন এরকম কোন সুযোগও নাই, শুধুমাত্র অসুস্থ এবং মুসাফিরদের জন্য একটু সুযোগ আছে, শীতলতা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন রমজান তোমার সামনে উপস্থিত হয়ে যাবে, সাথে সাথেও তুমি রোজা রাখতে হবে। وَإِذَا رَأَيْتُمُ الْهِلَالَ فَصُومُوا, আল্লাহর নবী বলেন যখন তোমরা রমজানের চাঁদ দেখো তোমাদের জন্য উচিত হলো রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা, রমজানের রোজা রাখা। ফাসুমু, তোমরা রোজা রাখতে আরম্ভ করে দাও। এর মুসলমান, রমজানের চাঁদ উঠবে, রমজান আপনার আমার সামনে উপস্থিত, আপনার আমাকে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে কি হবে না? এ মুসলমান, আপনার আমার মধ্যে রমজানের প্রস্তুতি দেখা যায় না। রমজানের প্রস্তুতি হলো দুনিয়ার যত ব্যস্ততা আছে, দুনিয়ার যত কাজ আছে, সব কাজগুলোকে রমজানের আগে সমাপ্ত করে দেওয়া, আর একটা মাত্র মাস, কেবলমাত্র রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সঁপে দেওয়া। ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে দেখা যায় না এমনটা না, সারা বছর ব্যবসা বাণিজ্য চাকরি নকরি নিয়ে ফসলাদি নিয়ে ব্যস্ত থাকি, রমজান মাসেও আপনারা আমার ব্যস্ততা, রমজানের রোজাগুলা সঠিকভাবে রাখতে পারি না, তারাবির নামাজ আদায় করতে পারি না, সেহরির সময় উঠতে পারি না, রমজানে আমাদের ব্যস্ততা ফুরায় না। অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এই রমজানের জন্য অপেক্ষা করতেন। রমজান আসলে দুনিয়ার সমস্ত বেজালকে পেছনে ফালায় দিয়া রমজানের জন্য প্রস্তুত হয়ে যাইতেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, রমজান আপনার আমার সামনে উপস্থিত, রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কি আছে, কি প্রস্তুতি নিবেন? আজকে বাড়িতে যাবেন, টাকা 5,000 নিবেন, বাজারে চলে যাবেন, আর ব্যাগ ভর্তি করে সারা রমজানের জন্য বাজার করবেন। ঠিক কিনা? আমাদের দেশে রমজান আসছে এটা বোঝা যায়, প্রত্যেকটা মানুষ ব্যাগ ভর্তি করে বাজার আনে, বোঝা যায় রমজান তার সামনে উপস্থিত হয়ে গেছে। ঠিক কিনা? শুধু তাই না, যখন ব্যবসায়ীদের দিকে আপনি তাকাবেন, আপনার আমার সমাজের ব্যবসায়ীরা, আপনার আমার দেশের ব্যবসায়ীরা যখন রমজান চলে আসে তখন দেখবেন মালপত্র দাম রমজানের পূর্বে যেমন ছিল, রমজানে এর মালের দাম দ্বিগুণ বাড়ায়া দেয়, যেন দাম বাড়ানোর বরকত তার কাছে চলে আসছে। মানুষকে দেখা যায় ব্যাগ ভরে বা বাজার করে, আর অপরদিকে ব্যবসায়ীরা মালের দাম বাড়ায়া দেয় আর বুঝা দেয় রমজান তার সামনে চলে আসছে। এর মুসলমান না, একজন মুমিনের করণীয় হলো রমজান আসার পরে শিথিল হয়ে যাওয়া, রমজান আসার পরে রমজানের প্রস্তুতি নেওয়া এবং দুনিয়ার মানুষের উপর রহম করা। বাহিরে রমজান আসার পরে তারা মালপত্রের দাম কমায় দেয়, বিভিন্ন শপে বিভিন্ন অফার দেয়া দেয়। আর আমার বাংলার জমিনের ব্যবসায়ীরা এত কঠোর দিলওয়ালা, এত কঠিন দিনওয়ালা, রমজান যখন চলে আসে সিন্ডিকেট শুরু করে দেয়, মালপত্রের দাম বাড়ায় দেয়। ঠিক কিনা বলেন? এই সমস্ত সিন্ডিকেট বাংলার দরকার আছে না নাই? বাংলার দরকার আছে না নাই?
এবার আসুন মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। এই অংশ দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইলেন? মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই অংশ দ্বারা এই উম্মতি মুহাম্মদীকে একটা সান্ত্বনা দিলেন। কি সান্ত্বনা? আল্লাহ তাআলা এই অংশ দ্বারা এই উম্মতে মুহাম্মাদীর মর্যাদা সম্মানকে আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মান কিভাবে বাড়াইছেন? মুফাসসিরিন ইকরাম বলেন রমজানের রোজা রাখা শুধু আমাদের বৈশিষ্ট্য নয়, পূর্ববর্তী উম্মতদেরও বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা যেই কথাটা কোরআনে বললেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল যেইভাবে তোমাদের উপর ফরজ করা হয়েছে। এর মানে হলো পূর্ববর্তী উম্মতেরা রোজা রাখছে, আমরাও রোজা রাখছি। তাদের উপর রমজানের রোজা ফরজ ছিল, আপনার আমার উপর রমজানের রোজা ফরজ। সুতরাং তারা যেইভাবে রোজা রেখে সম্মানিত হয়েছে, আমরাও সেইভাবে রোজা রেখে সম্মানিত হব। 2 নম্বর কথা হলো আল্লাহ তাআলা বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এ দুনিয়াবাসী ইমানদার, ও আমার মায়ের বান্দা বান্দি, শুধু তোমরাই রোজা রাখতেছো তা না, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী উম্মতের উপর রোজাকে ফরজ করে দিয়েছিলেন। কিন্তু এই সিস্টেমে যে রাখছেন শুধু তাই না, হাত দিনের হিসাব ছিল, সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তারা রোজা রাখতেন। রোজা রাখার সিস্টেমটা এক ছিল, কিন্তু সংখ্যার মধ্যে ভিন্নতা ছিল। রোজা রাখার সিস্টেম ছিল এক, কিন্তু সংখ্যার মধ্যে ভিন্নতা ছিল। আমরা হয়তো 29টা অথবা 30টা রোজা রাখি এক মাসে, কিন্তু পূর্ববর্তী উম্মতেরা এইভাবেই কি 30টা রোজা রাখছেন? বলে না, সংখ্যার মধ্যে ভিন্নতা ছিল, কিন্তু আমরা যে এইভাবে রোজা রাখছি উনারাও এইভাবে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে 3টা রোজা রাখতেন। প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের আইয়ামে বীজের রোজা উনার শরীয়তে ফরজ ছিল, উনিও রাখতেন, উনার উম্মতেরাও এই 3টা রোজা রাখত। শুধু তাই না, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার শরীয়তের মধ্যে সারা বছর রোজা রাখতেন। শুধুমাত্র ইয়াউমুল ফিত্র, ইয়াউমুল আযহা, ঈদের দিন, কুরবানি ঈদের দিন, রোজার ঈদের দিন রোজা রাখতেন না, সারা বছর রোজা রাখতেন, সওমে সাল উনি রাখতেন। শুধু তাই না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মধ্যে রোজার পরিচলন ছিল, সারা বছরে মিলায়া 30টা রোজা রাখতেন। আমরা যেভাবে এক নাগাতার রোজা রাখি, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এরকম ছিল না। সারা বছর যেই কোনো দিন, শুধুমাত্র ঈদের দিনগুলা ব্যতীত উনি 30টা রোজা রাখতেন, উনার উম্মতেরাও রোজা রাখত। শুধু তাই না, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে শুধুমাত্র আশুরার রোজা রাখা ফরজ ছিল, একটা রোজা রাখতেন সারা বছরে। এর মুসলমান, শুধু তাই না, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যেও রোজা ছিল। 6 মাস রোজা রাখতেন, আর 6 মাস রোজা রাখতেন না। বলে এক নাগাতার 6 মাস, বলে এমনটা না। একদিন রোজা রাখতেন, পরের দিন রোজা রাখতেন না, আবার রোজা রাখতেন, পরের দিন আবার রোজা রাখতেন না। এইভাবে করে 6 মাস রোজা রাখতেন, আর 6 মাস রোজা রাখতেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ দুনিয়াবাসী, আল্লাহ তাআলার কাছে হযরতে দাউদ পয়গম্বরের রোজাটা অত্যন্ত পছন্দনীয়। 6 মাস রোজা রাখতেন, আর 6 মাস রোজা রাখতেন না। একদিন রোজা রাখতেন, আরেকদিন রোজা রাখতেন না। এ মুসলমান, এই প্রমাণ এইগুলা কেন পেশ করলাম? আল্লাহ তাআলা যে বলছেন কামা
কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে যেইভাবে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এর মানে হলো শুধু যে আমরাই রোজা রাখি তা না, আমাদের পূর্ববর্তীদের উপরও আল্লাহ তাআলা রোজা ফরজ করেছিলেন। এবার আসুন মূল কথার মধ্যে যাই। আল্লাহ কেন আমাদেরকে সান্ত্বনা দিবেন? পূর্ববর্তীদের কথা বলিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে সান্ত্বনা দেওয়ার অর্থ হলো তারা যেইভাবে মানুষ ছিল তাদেরকে আমি আল্লাহ যেইভাবে অঙ্গভঙ্গিমা দান করেছিলাম তোমাদেরকেও সেইভাবে অঙ্গভঙ্গিমা দান করেছি। সুতরাং তারাও রোজা রাখছে, তোমরাও রোজা রাখো। যেহেতু বিশাল একটা কাজ তারাও করছে, তোমরাও করতেছ, সুতরাং তোমাদের জন্য সহজ হয়ে যাবে। দেখবেন আপনার আমার সমাজের মধ্যে বিশাল একটা কাজ যদি দুই একজন শুরু করে এই কাজটা তার জন্য বিশাল কষ্টকর হয়ে যায়। আর যদি 50 জন 100 জন মানুষ একটা কাজের মধ্যে লেগে যায়, যত বড় কাজ হোক না কেন এই কাজটা প্রত্যেকের জন্য সহজ হয়ে যায়। বলে এই উম্মতে মুহাম্মদী যে শুধু রোজা রাখতেছে তাদের কষ্ট হচ্ছে বলে না, না, পূর্বের উম্মতেরাও রোজা রাখছে, সুতরাং তারাও যেহেতু রোজা রাখছে আমরা রোজা রাখতেছি, সুতরাং রোজা রাখা কষ্টসাধ্য বিষয়। এরপরেও দেখবেন আপনার আমার সমাজে কিছু সংখ্যক মানুষ রমজান আসার পরেও তার শক্তি আছে, সামর্থ্য আছে, অর্থ আছে, শরীরের মধ্যে শক্তি আছে, এরপরেও রমজানের রোজা রাখে। আসেনি এমন মানুষ? মনে হয় আপনার এলাকায় নাই, আসেনি? এ মুসলমান, তুমি যে রমজানের রোজাটা অনায়াসে ছেড়ে দাও, এ মুসলমান একটাবার চিন্তা করছনি কালকে আমাদের কঠিন ময়দানে তোমার জন্য কত বড় কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। এরে মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিসটা আছে 1609 নম্বর হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন থেকে বর্ণনা করেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি একদিন ঘুমিয়েছিলাম, গভীর ঘুমের মধ্যে ছিলাম। আল্লাহর নবী বলেন, আমি গভীর ঘুমের মধ্যে আচ্ছন্ন ছিলাম। এমন সময় আমি লক্ষ্য করলাম দুইজন ব্যক্তি আমার কাছে এসে উপস্থিত হয়ে গেছে। আমাকে জাগ্রত করলো, আমাকে ধার করাইলো, বলল, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আমাদের সাথে। আল্লাহর নবী বলেন, আমি ওই দুইজন ব্যক্তির লোকের সাথে চলতে আরম্ভ করে দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তারা আমার দুই বাহুর মধ্যে ধরলো আর আমাকে হাঁটায় নিয়ে গেল একটা বিশাল পাহাড়ের সামনে নিয়ে দাঁড় করাইল আর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি পাহাড়ের উপরে ওঠেন। আল্লাহর নবী বলেন, আমি তাদেরকে বললাম, না না, এই পাহাড়ের চূড়ার মধ্যে ওঠা আমার পক্ষে সম্ভব হবে না। এ মুসলমান, যেই মুহূর্তে আল্লাহর নবী কথা বলছেন, ওই দুইজন লোক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে সহযোগিতা করব, সাহায্য করব। এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দৌড়ে দৌড়ে ওই পাহাড়ের চূড়ার মধ্যে ওঠায় নিল। পাহাড়ের চূড়ার মধ্যে ওঠানোর পরে সমতল জায়গার মধ্যে যখন চলে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করলেন মানুষের বিকট আওয়াজ শোনা যায়। জিজ্ঞাসা করলেন, এটা কিসের আওয়াজ শোনা যায়? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো জাহান্নামীদের আওয়াজ, আপনার পর্যন্ত এসে পৌঁছে গেছে। এ মুসলমান, আল্লাহর নবী বলেন, আমাকে আরেকটু সামনের দিকে অগ্রসর করা হলো। আমি আরেকটু সামনে অগ্রসর হয়ে গেলাম। সামনে অগ্রসর হওয়ার পরে দেখতে পাইলাম কিছু মানুষের মাংস পেশি, পায়ের মধ্যে গোশত আছে না, হাঁটুর নিচে গোশত আছে না, এই মাংস পেশি উপরের দিকে ওঠা রাখছে, তার পায়ের মধ্যে শিকল লাগায় রাখছে, বর্ষি লাগায় রাখছে, বড়ি লাগায় না। আল্লাহর নবী বলেন, আমি লক্ষ্য করে দেখলাম মানুষের মাংস পেশির মধ্যে লটকায়া মুখটা কি জমিনের মধ্যে দিয়া
আর তার পা গুলাকে উপরের দিকে লটকায় রাখছি, মুখ গুলাকে ফিরে দিয়েছি, মুখ থেকে রক্ত জমিনের মধ্যে পড়তেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ওই দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাইরা আমার, এরা কারা যাদেরকে এমন শাস্তি দেওয়া হইতেছে, এত কষ্ট দেওয়া হইতেছে? এরা মুসলমান, লক্ষ্য করে দেখেন, যেই মুহূর্তে আল্লাহর নবী এই কথা বলেছেন, আল্লাহর নবীর এই কথা শোনার পরে তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত মানুষ যারা ইফতারের পূর্বে ইফতার করে নিত। এর মানে হলো যারা রমজানের রোজা রাখতো না, রোজা ভঙ্গ করত, আল্লাহ তাআলা তাদেরকে এমন শাস্তি দিতেছেন। এজন্য রে মুসলমান, যদি তুমি ওই আযাব সহ্য করতে পারো, যদি তুমি সেই আযাব সহ্য করার মতো শক্তি তোমার থাকে, তাহলে তুমি রোজা ছেড়ে দিও। আর যদি ওই আযাব সহ্য করার মতো শক্তি তোমার থাকে না, তাহলে তুমি রোজা ছেড়ে দিও না। সুতরাং রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? এ মুসলমান, তুমি হেলায় খেলায় একটা রোজা ছেড়ে দাও, অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, একটা রোজা যদি তুমি ছেড়ে দাও, একটা রোজা ছেড়ে দেওয়ার কারণে যদি তোমার আজীবন রোজা রাখো, আজীবন রোজা রাখো, একটা রোজার বিনিময় হবে না, একটা রমজানুল মুবারকের রোজার বিনিময় হবে না। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, রমজান আপনার আমার সামনে উপস্থিত, রমজানের রোজা রাখবো না ছাড়বো? আরেকটু জোরে বলেন, রাখবো না ছাড়বো? রাখলে কেমন ফায়দা হবে, কেমন সওয়াব হবে, আল্লাহ তাআলা কি জাযা আপনাকে আমাকে দান করবেন, সংক্ষিপ্ত ভাবে বলে আমার আলোচনা শেষ করে দিব। হাদিসে পাকের মধ্যে অসংখ্য অগণিত ফজিলত জানায়া দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 আয়াতের শেষ দিকে জানায়া দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এ দুনিয়ার বান্দা বান্দি, তোমরা যদি রমজানের রোজা রাখো কি ফায়দা হবে? আশা করা যায় তোমরা তাকওয়াবান হয়ে যাইবা। যদি তোমরা রমজানের রোজা রাখো, তোমাদের ভিতরে তাকওয়া প্রবিষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা রমজানের রোজা রাখবে তাদের ভিতরে তাকওয়া প্রবিষ্ট হয়ে যাবে, তাকওয়াওয়ালা হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তাকওয়াওয়ালা বানানোর জন্যই রমজান দিয়েছেন। এর মুসলমান, সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ তাআলার ভয়, পরকালের ভয়। জবাবদিহিতার বই যার ভিতরে আছে, আল্লাহ তাআলা তাদেরকেও দামি বানায়া দেয়। আল্লাহ তাআলা চায় দুনিয়ার প্রত্যেকটা মুমিন বান্দা বান্দি তাকওয়াওয়ালা হয়ে যাক, জবাবদিহি করনেওয়ালা হয়ে যাক। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা রমজানুল মুবারকের রোজা রাখো, রমজানুল মুবারকের যদি রোজা রাখতে পারো, তাহলে তোমরা তাকওয়াবান হয়ে যাইবা। আমি আল্লাহ তাআলার ভয় তোমাদের ভিতরে প্রবেশ করবে। বলেন ঠিক কিনা? আরে রমজান হলো তাকওয়ার একটা প্র্যাকটিক্যালি, ঠিক কিনা বলেন? রমজান হলো তাকওয়ার একটা প্র্যাকটিক্যালি থিওরি। কিভাবে থিওরি? এই যে রমজান আপনার সামনে উপস্থিত হয়ে গেছে, এর মুসলমান, রমজানের দিনের বেলায় আপনার গলা শুকায় গেছে, বুক শুকায় গেছে, নারী বুড়ি শুকায় গেছে, পানি খাইতে মন চায়, ঘরের ভিতরে আপনি একা, ফ্রিজ ভর্তি ঠান্ডা পানি আছে। এমন সময় আপনি যদি কয়েক বোতল পানি খেয়ে নেন, দুনিয়ার কোনো মানুষ জানবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দুনিয়ার কোনো মানুষ বুঝবে না, ঠিক কিনা বলেন? এরপরে মুমিন বান্দা বান্দি এক ফোঁটা পানি পর্যন্ত খাবে দূরের কথা, তুতুটা গিলতেও গেলে সে ভয় পায়, ঠিক কিনা বলেন? এই যে রমজানের ভিতরে, এই রমজানে তার ভিতরে একটা তাকওয়া তৈরি হলো। কেন পান করে না? আরে দুনিয়ার মানুষ যদিও জানে না, দুনিয়ার মানুষ যদিও জানবে না, একমাত্র কেবল মাত্র কে দেখবেন? বলে আমি যে রোজাটা ভেঙে দিব, দুনিয়ার কোনো মানুষ জানবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু একমাত্র আল্লাহ দেখবেন। সুতরাং আমার গোড়া শুকায় যাইতে পারে, আমার বুক শুকায় যাইতে পারে, আমার মৃত্যু সামনে উপস্থিত হইতে পারে, এরপরেও আমি রোজা ছাড়ব না, ঠিক কিনা বলেন?
এই যে তাকওয়া তৈরি হয়ে গেছে, তাকওয়ার প্র্যাকটিস আল্লাহ তাআলা আপনারা শিখিয়ে দিয়েছেন। সুতরাং পরবর্তী বছর, পরবর্তী বাকি 11টা মাস যখনই কোনো গুনাহের কাজ সামনে চলে আসবে, আল্লাহ তাআলার নাফরমানি আপনার সামনে চলে আসবে, আল্লাহ তাআলার ভয় জেগে যাবে, আল্লাহর মুমিন বান্দা বান্দি কখনোই গুনাহের মধ্যে লিপ্ত হবে না। ঠিক কিনা? এইগুলো 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে জানা দিয়েছেন, যারা রমজানুল মুবারকের রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানা দিয়েছেন স্বয়ং আল্লাহ তাদেরকে জাযা দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। কোন রাওয়ায়াতের মধ্যে আছে উজজা বিহি, আমার বান্দা বান্দি আমার জন্য রোজা রাখে, আমি আল্লাহ তাআলার জন্য রোজা রাখে, আমি আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্টি করার জন্য রোজা রাখি। সুতরাং আমি আমার বান্দা বান্দি রমজানের বিনিময় আমি আল্লাহ স্বয়ং নিজে দান করব। সুবহানাল্লাহ। এ মুসলমান, নামাজের বিনিময়ে ফেরেশতারা রাখে, হজের বিনিময়ে ফেরেশতারা রাখে, যাকাতের বিনিময়ে ফেরেশতারা রাখে, কিন্তু রমজান এমন একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে এর রমজানের বিনিময়ে দান করেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, লক্ষ্য করে দেখেন, শুধু তাই না, শুধু তাই না, এই রমজানুল মুবারকের রোজা যারা রাখবে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা রমজানুল মুবারকের রোজা রাখবে কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন তৃষ্ণার্ত হয়ে যাবে, গ্রীষ্মকালে তৃষ্ণার কারণে যারা পানি পান করে নাই, রোজা রাখছে, আল্লাহ রাব্বুল আলামিন একে ওসিলা করে কাল কিয়ামতের কঠিন ময়দানে সেই কঠিন তৃষ্ণার সময় দুনিয়ার প্রত্যেকটা রোজাদার বান্দা বান্দিকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নেই রে মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই রমজানের রোজা যারা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর একটা না দুইটা না, আল্লাহ তাআলা তার গোটা জিন্দেগীর তামাম গুনাহগুলোকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর যে বান্দা বান্দি ঈমানের সাথে সাহাবের আশায় রমজানুল মুবারকের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর তামাম গুনাহগুলোকে maaf করে দিবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ যে শুধু maaf করে দিবেন তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অপর এক হাদিসের মধ্যে এক সাহাবীকে বলেন, এর সাহাবী, আল্লাহর যে বান্দা বান্দি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, অতঃপর সে ইন্তেকাল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, এরে আমার সাহাবী শুনো, সম্ভবত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আল্লাহর নবী পরবর্তীতে বললেন, দুনিয়ার কোন বান্দা বান্দি যদি রমজানের রোজা রাখে, অতঃপর একদিন রোজা রাখে, এরপরেও সে যদি মারা যায়, একদিন রোজা রাখার পরেও যদি কেউ মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন বান্দা বান্দি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান সদকা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দান সদকা করার কারণে, সে যদি দান সদকা করার পরে মারা যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। এই হাদিস থেকেও প্রমাণিত হয়, যারা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা যে পরকালের সফলতা দান করবেন, সবচেয়ে বড় সফলতা হলো যারা রোজা রাখবে আল্লাহ তাআলা তাদেরকে একটা সফলতা দিবেন। যারাই রোজা রাখে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তার দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 3 ব্যক্তি এমন আছে যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরায় দেন না।
এক নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা, যিনি ইনসাফের সাথে দেশ পরিচালনা করেন, ইনসাফের সাথে সমাজ পরিচালনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দোয়াকে ফিরায়া দেয় না। দুই নম্বর হলো রোজাদার, যে রমজানের রোজা রাখলো, আল্লাহর নবী বলেন তার দোয়াকেও ফিরা দেওয়া হয় না। তিন নম্বর ব্যক্তি হলো মাজলুম, যার উপর জুলুম করা হয় তার দোয়াকেও ফিরা দেওয়া হয় না। এর মুসলমান, এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন তারা যখন দোয়া করে, মাজলুম ব্যক্তি যখন দোয়া করে, ন্যায়পরায়ণ বাদশাহ যখন দোয়া করে, যখন কোনো রোজাদার দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়াকে আসমানের মেঘমালার উপর উঠায় নেয়, আসমানের দরজাটা খুলে দেয়। আর আল্লাহ তাআলা বলেন আমার হাইয়াতের কসম, আমার জাতের কসম, সিফাতের কসম, আমি আমার বান্দা বান্দীদেরকে অচিরেই সহযোগিতা করব। সুবহানাল্লাহ। সুতরাং এই রমজানুল মুবারক আপনার আমার সামনে উপস্থিত, সুতরাং এই রোজা রাখার দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই? সময় সংক্ষেপ, বিস্তারিত বলা সম্ভব হয় নাই। মুহতারাম হাজিরিন, রমজান আপনার আমার সামনে উপস্থিত হয়ে গেছে। চেষ্টা করব, আমার মওত হয়ে যাবে, এরপরে রমজানের রোজা ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে বেজার করবো না, রাসূলের আইন নিয়ে চলবো, রমজানের রোজা সঠিকভাবে পালন করব, মাসলা মাসাইলগুলো জানবো, আমি রোজা ভঙ্গ করে আমার আল্লাহকে আমি অসন্তুষ্ট করব না। সুতরাং আমরা এই রোজা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল্লাহ তাআলা আমাদের সকলের হিম্মতকে কবুল করুন। আগত রমজানের পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায়া দিন। প্রত্যেকটা রোজাকে সুস্থভাবে, সঠিকভাবে, সঠিক মাসআলা অনুযায়ী আমল করে রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।